এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। ঐতিহাসিক মুহূর্ত, সন্দেহ নেই। আর তা নিশ্চিত হতেই রাজ্য জুড়ে শুরু দলবদল। যে অটোয় 4 তারিখ সকালে উঠছিল ঘাসফুলের পতাকা, সন্ধ্যের আগেই তাতে পথ করে উঠছে বিজেপির ফ্ল্যাগ। নেতা কর্মীদের একাংশও নিঃশব্দে ফুল বদল করে ফেলছেন। অবশ্য রাতারাতি এমন বদল আগেও দেখেছে বাংলা, কিন্তু এবারের বদলের তাৎপর্য যে বিপুল, তাতে সন্দেহ কি? হরিশ মুখার্জি রোডের ওপর প্রাসাদোপম শান্তিনিকেতন বাড়ি, শহরের অন্যতম দ্রষ্টব্য হয়ে ওঠা এই বাড়ির বাসিন্দার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ভরাডুবির পর বিগত দুদিনে অভিষেকের 3 ঠিকানা থেকেই সরিয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তার বহর। যে এলাকায় একসময় সাধারণের চলাফেরাও ছিল কার্যত নিষিদ্ধ, সেই রাস্তা ফুটপাত এখন আবার সাধারণ মানুষের জিম্মায়। পুলিশের নিরাপত্তা তুলে নেওয়ায় অনেকেই এখন নির্ভয়ে ঘুরে দেখতে পারছেন শান্তিনিকেতনকে। নিরাপত্তার জগজম্ব প্রত্যাহার হতেই বাড়ির বেশ কিছু অংশ দৃশ্যমান। তাতেই দেখা গেল পথ করে উঠছে হনুমানের ছবি সম্বলিত গেরুয়া পতাকা। এ কিসের ইঙ্গিত? যে অভিষেক সভা সমিতিতে নিয়ম করে বলতেন তার গলা কাটলেও তৃণমূল জিন্দাবাদ বেরোবে, তার বাড়ির ছাদে কি আগেও একইভাবে উড়ত গেরুয়া পতাকা? নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে চোখ কি পৌঁছত না অতটা? যদিও এই বিষয় নিয়ে কৌতূহল বিজেপির অন্দরে। আজকাল কি ঘটনা ঘটবে সেটাই তো আমরাই চিন্তায় আছি। দিদি এইদিকে এখনো চেয়ার করছেন, কারণ ভাইপো এত বিলাসিতা, সেটা কি হবে সেটাই চিন্তার বিষয়। সবাই সুস্থ থাকুন, এটাই চাইব। নির্বাচনের আগে একটি কথা বলেছিলাম যে অভিষেক বাবুর রাজনীতির জন্য অত্যন্ত খারাপ উদাহরণ। অভিষেক বাবুর রাজনীতির জন্য অত্যন্ত খারাপ উদাহরণ। উনি যদি এটা বুঝতে পারেন ওনারই মঙ্গল, আর না বুঝতে পারলে ওনার আর রাজনীতিতে আসা, ওনার রাজনীতি, ওনার পিসি, তো ওনার সাথে ওনারই ফিনিশ, দুটোই ফিনিশ। ঘটনাচক্রে একদা বীরভূমের বাঘ হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন, তখন তাঁর বাড়ির ছাদেও উঠতে দেখা গিয়েছিল একই রকম গেরুয়া পতাকা, যে ছবি পোস্ট করেছিলেন বিজেপির নেতা অমিত মালভিয়া। অনুব্রত বিজেপিতে যোগ দেননি। এবার রেজাল্ট আউটের পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির ছাদে দৃশ্যমান গেরুয়া পতাকা। তিনি কি করবেন? আমি দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শান্তিনিকেতনের একদম সামনে। সেই বাড়ির ছাদে গেরুয়া পতাকা উঠছে একেবারে দেখা যাচ্ছে, এবং একেবারে যদি ক্যামেরা জুম করা যায় তাহলে দেখা যাবে সেই গেরুয়া পতাকায় হনুমানজির ছবি রয়েছে। সেই হনুমানজির ছবি দেওয়া গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের যেটা বক্তব্য, এতদিন ধরে হাই সিকিউরিটি জোন ছিল এই এলাকাটা, ফলত এখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে তাকানোরও সুযোগ তাদের থাকতো না। এখন প্রশ্ন হচ্ছে কে কারা এই গেরুয়া পতাকা উত্তোলন করলো? তাহলে রাজনীতির পালা বদলের আজ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পড়লো? সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।